লঞ্চ, কারণ দেখো এখানে বালির লঞ্চ, ট্রলার তো হচ্ছে কাঠের তৈরি ট্রলার বোট হয়, স্টিল থেকে হয়, এটা তোমার জানা উচিত। লঞ্চ হয় না, লঞ্চ হয় না। লঞ্চ কিভাবে? এখানে তো মানুষ টানতেছে না, লঞ্চ কাকে বলে? আচ্ছা বুঝা যাচ্ছে না, ঠিক আছে। তো দেখো এখানে গাইস, এই পাশে আসো, চলে আসো। আমাদের ক্যামেরাম্যান দীপঙ্কর ভাই আছে, আমাদেরই ভাই। এতক্ষণ দাঁড়িয়ে থেকে ওকে নিয়ে এসেছি, ডাক্তারি করে ও, মানে বেশি সময় দিতে পারে না আমাদেরকে, তাও আমরা নিয়ে এসেছি ওকে, 1 ঘন্টা দাঁড় করিয়ে দিয়েছি। চলে এসো। তো আমরা এখন কোথায় আছি তাহলে? আমরা আছি মেঘনার একেবারে উপকূলে। এখানে সব ব্লকগুলো, এখানে বালির বস্তা দেওয়া, এখানে নদী ভাঙে, এর জন্য বালির বস্তা দেওয়া এখানে। অ্যাকচুয়ালি মেঘনা খুব বড় নদী, মেঘনা অ্যাকচুয়ালি বঙ্গোসাগরে গিয়ে পড়েছে। তো মেঘনার দেখো এখানে কোনো উপকূল দেখা যাচ্ছে না, একটা চর দেখা যাচ্ছে এই পাশে। আসলে মেঘনাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, চর পড়ে যাচ্ছে, জলগুলো গভীরতা আছে, জলগুলো তো অনেক ভালো, কিন্তু জলগুলো আস্তে আস্তে কাদা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। কালকে দেখলাম না আমরা? হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো লঞ্চ আসে, এখান থেকে কিন্তু ওই যে চরপোষণের ওটা কি বলে, বেতুয়া ঘাট থেকে আসে, তারপর হাকিমউদ্দিন ওখান থেকে, ওদিক থেকে আসে। এখানে কি লঞ্চ ঢাকা যায় দীপঙ্কর? হ্যাঁ, আচ্ছা। এখান থেকে ঢাকা যায়। কালকে আমরা ওখানে গেছিলাম, ওখানে গিয়ে দেখি এটা রং করা, যাওয়া যাবে না, তার জন্য আমরা যেতে পারি। তাহলে চল, সাবধানে যাবি। আচ্ছা, ঠিক আছে। পরে গেলে কিন্তু অবস্থা খারাপ। আমরা ওখানে যাই, তাহলে আমরা এখান থেকে ঘুরতে পারবো? এখান থেকে ঘুরতে পারবি? হ্যাঁ, পারবো। এখান থেকে ঘুরতে পারবি না? ও উঠবে কি করে? হাতে ক্যামেরা নিয়ে আমরা উঠিয়ে নেবো। ক্যামেরা নিয়ে উঠবে কি করে? খুবই সহজ। আচ্ছা, আমার মতো করে উঠবে। ওকে, সমস্যা। ওকে, দাও আসো ভাই, দাও। তো আমরা এখন যাচ্ছি। দীপঙ্কর, কেমন ফিল হচ্ছে আজ? এই তো অনেক ভালো, অনেক ভালো। এদিকে আসলে অনেক মনটা অনেক ফ্রেশ লাগে। নদীর পাড় তো, খোলা হাওয়া থাকে, ঠিক আছে, তার জন্য আরো মনটা ভালো লাগে। আমরা একটু ওনাদের সাথে কথা বলবো। ভাই, আপনি কি ঢাকা যাবেন? কোথায় যাবেন? সকালে আপনার কেন আসছেন? আমি যাবো, কলাতলিতে যাবো। আমি এখানে ভুলে আসছি আমার মাল। এটা ট্রলারে নিব। ট্রলার আছে? ট্রলার কি আসবে এখানে? হ্যাঁ, ট্রলার আসবে। পানিগুলো দেখো, একটু দেখুন, পানিগুলো দেখো, এত কাদা পানিগুলোতে, খুবই কাদা। ভাঙে তো সাগরে পড়েছে তো মেঘনা, গভীরতা প্রচুর। একবার কি হয়েছে, আমি একটা বলি আপনাদেরকে, একটা গল্প বলি। আমি এক জায়গায় যাচ্ছিলাম বাবার সাথে, তো সেইখানে নদী এত স্রোত ছিল, এত লম্বা মানে লাফাচ্ছিল নদীটা, লঞ্চটা, আমার খুব ভয় লেগে গেছিলো। সেই কথা এখনো মনে পড়ে গেল আজ। এইটা তোমার না, এটা আমার ভুল হয়েছে। জাহাজ, বালুর জাহাজ। এই যে বালু দেখা যাচ্ছে এখানে, এই যে বালু না, ঠিক আছে, এখানে শেষ করি।